কিভাবে শাস্তি পাবে কি বলুন? That is why we are on the road. We want safety, we want justice, we want the murderers to be nabbed. That's all. We don't know anything about the threat, whatever culture, whatever corruption, it is besides that. এই সরাসরি আমি বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। বিট্টু, এই মিছিলে তুমি রয়েছো, কি ছবি উঠে আসছে বিট্টু? नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখো, আমি প্রথমে ছবি দেখাবো। শারীরিকভাবে বিশেষ সক্ষম ব্যক্তিরা এই মুহূর্তে অভয়ের বিচারের দাবিতে পথে নেমেছেন। তারাও জাস্টিস ফর আরজিকর স্লোগান দিচ্ছে। আপনারা এইভাবে এখন দীর্ঘ পথ অতিক্রম করবেন, এতদিন পেরিয়ে গেল, কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে সঠিক তদন্ত হবে। আমরা আশা করি, আমরা ধৈর্য ধরছি, কিন্তু তারই পাশাপাশি যেমন রাস্তায় প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ আমরা এগিয়ে নিয়ে যাব যতদিন না প্রকৃত দোষী তার উপযুক্ত সাজা পায়। লিখেছেন চাই দুর্নীতিমুক্ত সমাজ। আপনারা কি মনে করছেন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি? কারণ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই অভিযোগটা উঠে আসে। প্রশাসন তার প্রশাসনের নিজের মতো করে চলবে, কিন্তু প্রশাসনের ওপর যদি রাজনৈতিক চাপ থাকে, আমরা জানি প্রশাসনেও কিছু করার থাকে না, কিন্তু আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব রাজনৈতিক রঙের বাইরে এসে নিজেদের সঠিক দায়িত্বটা পালন করুন। এই মুহূর্তে দাঁড়িয়ে শারীরিকভাবে বিশেষ সক্ষম মানুষজনও মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রচুর মানুষ, তারা উই ওয়ান্ট জাস্টিস ইতিমধ্যে এই স্লোগানকে সামনে রেখে তারা এগিয়ে চলছে। সামনে উৎসব, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে সামিল হন, কিন্তু মানুষের কাছে উৎসব এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যানারটা, যেখানে সরাসরি আমি দেখতে পাচ্ছি যে দুর্গার মুখ মূলত অভয়া। রবি সেই ছবিটা একবার দেখতে বলবো যে এইখানে ব্যানারে মূলত সেই বিষয়টা উল্লেখ করা হচ্ছে। আরও বেশ কিছু ছবি এই মুহূর্তে তুলে ধরছি। প্রচুর মানুষের ভিড়। এবার দ্বিতীয় দফায় যেই মশাল, সেই মশাল জ্বলে উঠবে, যেটা জানাচ্ছেন এই মুহূর্তে হাইল্যান্ড পার্ক থেকে ধীরে ধীরে এগোচ্ছে বাইপাস ধরে সেই মিছিল, যারা 42 কিলোমিটার রাস্তা তারা আজকে অতিক্রম করবেন। অর্থাৎ যে ছবিটা সন্তু উঠে আসছে, খুব তাৎপর্যপূর্ণ ছবি। এই মুহূর্তে প্রচুর মানুষ, তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা উই ওয়ান্ট জাস্টিসকে সামনে রেখে পথে নেমেছেন, কি মনে করছেন কি হতে পারে? আমরা এখন চেষ্টা করব অভয় বা তিলোত্তমার যে মৃত্যু হয়েছে সেটা যাতে বিফলে না যায়। আজকে প্রত্যেকটা মানুষ আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এই যে তার বলিদান, এটাকে আমরা কিছুতেই ব্যর্থ হতে দেব না এবং আমরা ততদিন অবধি থামবো না যতদিন না আমরা বিচার পাচ্ছি, এবং আমরা কিছুতেই ছেড়ে দেবো না, আমরা শেষ দেখে ছাড়বো। মানুষের এই আবেদন, এই হুঙ্কার, এই মুহূর্তে সবটা মিলিয়ে রাজপথ, শহরের রাজপথ কার্যত ভিড়, সেই ছবি চাক্ষুষ করছি আমরা। গোটা রাস্তা জুড়ে কেবলমাত্র জাস্টিস, কেবলমাত্র সেই স্লোগান আমরা শুনতে পাচ্ছি। সন্তু, খুব ইম্পর্টেন্ট ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কাজেই বলা যেতে পারে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে রাজপথে আন্দোলনটা করছেন, হাতে হাত রেখে ছবি দেখানোর চেষ্টা করবে। হাতে আবারও মশাল, একের পর এক মশাল জ্বলে উঠছে, মশালের আলো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখাচ্ছিলে, সেই ছবি প্রতিটা প্লেকা নেই কার্যত এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো। মা দুর্গা কার্যত যেন অভয়া এবং অভয়া রূপে তিনি এই জগতে আসছেন, তিনি এই মুহূর্তে আসছেন। এবারের লড়াইটা নারীর সুরক্ষার জন্য লড়াই। তারা বলছেন এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করি। কি বলবেন? আজ তো রাস্তায় নামতে হলো, আর কতদিন রাস্তায় নামতে? যতদিন না সুবিচার পাচ্ছে। ধর্ষকের রাজ দিনের পর দিন বাড়তে পচন ছড়িয়েছে পুরো সিস্টেমে। স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ সবকিছু নষ্ট হয়েছে। উনার অনির্দিধায়, কোনো নির্দ্বিধাতে উনাকে পদত্যাগ করা উচিত। উনি কোনো সিস্টেম সামলাতে পারছে না। উনার 2021-এ নির্যাতিতার বাবা বলেছে, তখন যদি উনি স্টেপ নিতেন তাহলে আজকে উনার মা জীবিত থাকতো। উনি তাহলে সবকিছু নেগলেক্ট করেন। এই যে জনসাধারণের রাস্তায় নেমেছে, জনজাগরণকে উনি নেগলেক্ট করছেন। এবারের পুজোটা অভয়ের জন্য পুজো, লড়াইয়ের জন্য পুজো। আমরা সবসময় দুর্গতিরা, এটাই আমাদের উৎসব। উনি আমাদের উৎসবে মারতে বলেছিলেন না, তাই আজকে আমরা উৎসবে মেতেছি। আমরা উৎসবে মেতেছি, বিচারের উৎসবে তারা মেতেছেন, এমনটাই বলছেন তারা। ছবি দেখানোর চেষ্টা করে এই মুহূর্তে মশাল হাতে এগিয়ে চলেছেন। আমি আরো বিস্তারিত জানবো। এই মিছিলের পাশাপাশি আরো একটি মিছিল চলছে এই মুহূর্তে। জুনিয়র ডাক্তাররা তারা মিছিল করে যাচ্ছেন স্বাস্থ্য ভবন থেকে, সরাসরি যাচ্ছেন সিজিওতে। আমি সরাসরি অর্ণবের কাছে যাওয়ার চেষ্টা করবো। অর্ণব, এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? মিছিল
রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বর্ধমান থেকে? বর্তমানের ছবিটা তোমায় দেখাবো। বর্তমানে কিন্তু জুনিয়র ডাক্তারের পাশাপাশি যারা সিনিয়র ডাক্তারগুলো রয়েছেন তারা এই র্যালিতে যোগ দিয়েছেন এবং বর্ধমান কার্জন গেট থেকে কিন্তু মেডিকেল কলেজ ক্যাম্পাস সেই অবধি কিন্তু মিছিল যাচ্ছে এবং সেই মিছিলের ছবিটা তোমায় দেখাবো। বর্ধমান শহরে কার্যত যে ডাক্তারদের পাশাপাশি কিন্তু সিনিয়র যে ডাক্তাররা রয়েছেন তারা এই মিছিলে যোগদান করেছেন। আমরা প্রত্যেকের সঙ্গে কথা নয় আর মেডিকেল কলেজে একজন কর্তব্যরত মহিলা চিকিৎসক নিজের কর্মস্থলে ধর্ষিত এবং খুন হয়েছে। আমরা প্রত্যেকের রেখে প্রশ্ন করি, যদি নিজের কর্মস্থলে একজন ডাক্তার ধর্ষিত হয়ে খুন হয়ে যায় তাহলে আমরা প্রত্যেকে নিজের নিজের বাড়িতেও শেষ কিনা। তাই আমরা প্রত্যেকে আজ কৃষ্ণা থেকে উৎসবের আবহে কানা ভাসিয়ে যতদিন না আমাদের বোন অভয়ারা তোমার বিচার পায় ততদিন আমরা নিজেদের আওয়াজ জোরালো করে যাবো। আমাদের প্রত্যেকটি উৎসব, প্রত্যেকটি বিকেল প্রতিবাদের বিকেল হবে, আমাদের প্রত্যেকটি সন্ধ্যা প্রতিবাদের সন্ধ্যা হবে, আমাদের প্রত্যেকটি সকাল প্রতিবাদের সকাল হবে। যারা মশাল নিয়ে আছে একদমই সত্য। সেই ছবি থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মশাল হাতে এগিয়ে চলেছে মিছিল। এই মুহূর্তে এই মশাল নন্দী যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের কাছে আমি ছবি দেখানোর চেষ্টা করি। ওয়াসিম আহমেদ আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাচ্ছে। দুটি মশাল বলছে এই মিছিলে, এই মুহূর্তে দুটি মশাল বলছে। ছবি দেখানোর চেষ্টা করছি। ওয়াসিম আহমেদ সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এক মশাল এখানে, এক মশাল এখানে। মশাল হাতে এগিয়ে চলেছে নারী শক্তি। এই মুহূর্তে নারী শক্তি রাস্তায় নেমে বলছেন তাদের নিরাপত্তা চাই। এই রাজ্য সরকারকে নিরাপত্তা দিতে পারবে, সেই গ্যারান্টিকে দিতে পারবে? এই প্রশ্নটা গোটা বাংলার মানুষের। অভয়াকে যেভাবে হারাতে হয়েছে, অভয়ার বিচার চাই। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মশাল হাতে তারা এগিয়ে চলেছেন। তিনি কি বলবেন? আজকে রাস্তায় তো নামতে, আজকে আমরা তিলোত্তমার বিচার চাইতে নেমেছি। এতদিন হয়ে গেল অভয়ার বিচার চাইতে নেমেছি। এতদিন হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কোনো বিচার চাইনি। এতদিন হয়ে গেল এখনো বিচার পাইনি। আর আমরা উৎসবে ফিরছি না যতদিন না আমরা বিচার পাবো। আমরা এরকম আন্দোলন চালিয়ে যাব। ছবিটা আরো একবার দেখানোর চেষ্টা করি। ওয়াসিম আহমেদ দেখাচ্ছে মেট্রো স্টেশন ক্রস করে এই মুহূর্তে এগিয়ে চলেছে মিছিল। নিজস্ব ছন্দে, নিজস্ব গতিতে স্লোগান উঠছে জাস্টিস জাস্টিস। এই মুহূর্তে শোনার চেষ্টা করে ছবি নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।